নমস্কার সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৌসুমি। তো আজকে আমি তোমাদেরকে কিছু এমন মেকআপ প্রোডাক্ট সম্পর্কে বলবো যেগুলো আমাদের এভরিডে মেকআপ পাউচে থাকা অবশ্যই জরুরি। আর আমরা এগুলো নিয়ে ট্রাভেলও করতে পারি, কারণ আমাদের অনেক সময় বাইরে ট্রাভেল করতে হয়। তো সেগুলো কিছু কিছু প্রোডাক্ট আমাদের সাথে রাখতে হয়। তো সেই জিনিস সেগুলো আমি বলবো, আর সেটা দিয়ে একটা লুক ক্রিয়েট করবো, এবং সেটা খুব ন্যাচারাল একটা লুক, খুবই লাইট একটা লুক, সেটা আমি আজকে ক্রিয়েট করবো। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব, এবং ক্লিন করার পরে আমি একটা রিকোডের হাইড্রেশন মিস্ট ইউজ করব, এবং তারপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে প্রাইমার। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, কারণ এটা আমাদের মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিং করে। এবং তারপরে যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের শেড অনুযায়ী একটা ফাউন্ডেশন নেব। আমাদের প্রত্যেকের দু রকম শেডের ফাউন্ডেশন রাখা অবশ্যই জরুরি, কারণ তাহলে আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে ওগুলো লাগিয়ে নিতে পারি। আর যেহেতু খুব ন্যাচারাল মেকআপ, দেখো আমি টিপ টিপ করে মেকআপটা লাগিয়েছি, মানে খুব অল্প পরিমাণে। আমরা খুব বেশি কিন্তু ফাউন্ডেশন ইউজ করব না। এতে করে কি হয়, আমাদের মেকআপটা খুব কেকি লাগে দেখতে, কারণ একটার পর একটা লেয়ার থাকে। তো আমরা খুব অল্প পরিমাণে সবটা ইউজ করব। এবার আমি একটা কারেক্টার ইউজ করব, আন্ডার আইজে দেবো, যাদের একটু ব্ল্যাক প্যাচেস রয়েছে একটু আন্ডার আইজে দেবো। আর আমাদের যেগুলো হাইলাইটিং পয়েন্ট সেই জায়গাগুলোতেও একটু দেবো। আমি যেহেতু হাইলাইটারের পার্টটাকে স্কিপ করে দিলাম, তো সেই জন্য এটা দিয়ে আমার যেটুকু হাইলাইট করার সেটুকু আমি এটা দিয়েই করে নিলাম। এবার একটা ক্রিম কন্ট্রোর দিয়ে দেখো আমি কন্ট্রোর করছি। এটা এটা কিছুটা বলতে পারো এটা মডেলরা করে এরকম কন্ট্রোর, যাদের ফেসটা একটু গোলুমোলু আমার মতন। তো তোমরা খুব সহজেই এইরকমভাবে যদি কন্ট্রোল করো, মানে দারুণ লাগবে, একটা শার্প লুক চলে আসবে ফেসের মধ্যে। আর ডাবল চিনটাকেও আমরা হাইড করতে পারি এইভাবে কন্ট্রোল করার মাধ্যমে। দেখো এভাবে কন্ট্রোল করার পরে আমরা এবার খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। কন্ট্রোর কিন্তু সবসময় একটু ওপরের দিক করে, মানে কপালটা যেটা করছো সেটা ওপরে চুলের দিকে ব্লেন্ড করতে হবে, গালেরটা একটু আপার চিকের দিকে ব্লেন্ড করতে হবে। তো এইভাবে কিন্তু আমরা নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি, করে পুরোটাকে খুব ভালো করে আমরা এবার ব্লেন্ড করব। ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমরা এবার যেটা এখন ভীষণ ট্রেন্ডে রয়েছে, এটা ক্রিম ব্লাশ, অ্যান্ড আমার মোস্ট ফেভারিট পার্ট। তো এবার আমি ক্রিম ব্লাশ করে নেব। দেখো এটা ইউজ করার পরই ফেসে একটা খুব সুন্দর একটা স্যাটেল গ্লো চলে আসে, একটা ন্যাচারাল মেকআপ সাথে পিঙ্কিশ চিকস, অ্যান্ড ওয়াও, দিস ইজ দ্য ওয়াও কম্বিনেশন আমার মনে হয়। তো এবার আমরা এখনও পর্যন্ত যেটুকু মেকআপ করলাম, এবার পাউডার দিয়ে আমি পুরো ফেসটাকে এবার সেট করব। এটা সেট করার সঙ্গে সঙ্গে দেখবে মেকআপটা খুব সুন্দর করে তোমার ফেসে বসে গেছে। এই পার্টটা না করলে কিন্তু বেশ কিছুক্ষণ পরে দেখবে মেকআপটা কেমন উঠে উঠে আসবে, ভালো লাগবে না, একটু কেকি লাগবে। তো আমি আগেই কন্ট্রোল করে নিয়েছি। এবার একটা ব্রোনজার দিয়ে ফেসটাকে জাস্ট একটা ডাইমেনশন দেবো, ফেসের সমস্ত কালারগুলোকে একটু আমি ব্যালেন্স করব ব্রোনজিংয়ের মাধ্যমে। এবার হাইলাইটার, আমার কাছে ম্যাকের হাইলাইটারটা রয়েছে। আমার মনে হয় হাইলাইটারটা একটু কস্টলি কেনা ভালো, কারণ এতে করে গ্লোটাও খুব সুন্দর আসে, আর একদম চকচক বেশি চকচক করে না। আমরা ঠিক যেরকমটা চাই ঠিক সেরকমটাই লুকটা আসে একটু ভালো হাইলাইটার হলে। দেখো আমি হাত দিয়ে লাগাচ্ছি, তোমরা ব্রাশ দিয়েও লাগাতে পারো। আমি হাত দিয়ে বেশি কমফোর্টেবল, তো আমার হাত দিয়ে ভালো লাগে, আমার ন্যাচারাল ব্যাপারটা আমার হাত দিয়েই লাগে। তো এবার যেটা মেকআপের সবচেয়ে বিউটিফুল পার্ট সেটা হচ্ছে আই মেকআপ। এবার যেহেতু ন্যাচারাল মেকআপ, তাই আমরা খুব বেশি আই মেকআপে খুব বেশি কালার ইউজ করব না, একদম ন্যাচারাল ব্রাউন একটা শেড ইউজ করব। আমি পুরো ক্রিজ লাইনটাকে ভালো করে কালারটা দেব, লাইট ব্রাউন কালার, দুটো চোখেই আমি ভালো করে দিয়ে নেব। একটা ফ্লাফি ব্রাশ লাগবে এর জন্য। এবার একটু ডার্কার শেড নিয়ে আমি ওটার ওপর দিয়েই দেব। আর এবার একটু ডার্কার শেড দিয়ে আমি আউটার কর্নারে একটু দেব, তারপরে একটু হালকা ব্ল্যাকিশ দিয়ে আমি কিন্তু পুরো আই মেকআপটাকে কমপ্লিট করব।
এবার যেহেতু আমি কোনো এখানে আইল্যাশ বা কোনো লেন্স ইউজ করিনি, আমার কিন্তু মাস্কারা মাস্ট। তো মাস্কারা দিলে বেশ ব্যাপারটা ন্যাচারাল থাকলেও আবার একটু শার্পও হয়ে গেল। এবার একটা কাজল, এটা একটা রেনির কাজল। তো কাজলটা খুবই ভালো, তবে বেশ কিছুক্ষণ ইউজ করার পরে কিন্তু একটু স্মাচ করে, আদারওয়াইজ ভালো। তো আমরা বাঙালি মেয়ে আর আমরা কাজল পরবো না, এটা তো হতে পারে না, তাই না? আর এত সুন্দর মোটা করে একটু যদি কাজল পরো, এই চোখ দিয়ে কিন্তু তুমি ব্ল্যাক ম্যাজিকও করে নিতে পারো। চলো, জোকস অ্যাপার্ট, কাজল কোনো মেকআপ করো আর না করো, কাজল অ্যান্ড লিপস্টিক ইজ মাস্ট, তাই না? তো দেখো অলমোস্ট মোটামুটি কমপ্লিট আমার মেকআপ, লিপস্টিক লাগানো বাকি। তো আমি সেদিন জুডিও গেছি, জুডিও থেকে এই লিপ মাউসটা নিয়েছি। এটা ভীষণ কি বলবো, দারুণ দারুণ, জাস্ট দারুণ। শীতকালের জন্য তো খুব ভালো, ম্যাট লিপস্টিক, অথচ লিপসটাকে ড্রাই করে দেয় না আর বেশ স্টেও করে অনেকক্ষণ। তো এটা খুব ভালো, এটা একটা লিপ মাউস, ভীষণ ভালো, ভীষণ ভালো। তোমরা যদি মেকআপ সম্পর্কে, এরকম ন্যাচারাল মেকআপ সম্পর্কে আরও কিছু জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু এর উপরে আরও ভিডিও তোমাদেরকে শেয়ার করব। এবার দ্য ফাইনাল পার্ট, সেটা হচ্ছে ফিক্সিং স্প্রে। এটা এটা কিন্তু করতেই হবে, কারণ নইলে আমাদের মেকআপটা স্টে করবে না। তো দেখো, এটা হচ্ছে মেকআপটা আমার অলমোস্ট কমপ্লিট। তো তোমরা আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আর চলো, আমি এবার একটু রেডি হয়ে চলে আসি। দিস ইজ দ্য ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর এরকম ন্যাচারাল মেকআপ টিপস জানতে চাইলে আমাকে কমেন্ট করবে। তো সবাই তোমরা খুব ভালো থেকো, টাটা।